একসময় শিল্প ও উদ্যোগের ক্ষেত্রে দেশের অগ্রগামী রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লিখেছেন, 1947 সালের স্বাধীনতার সময়ে দেশের শিল্প উৎপাদনে বাংলার ভাগিদার ছিল 24%, আর সেটা 2021 সালে নেমে দাঁড়িয়েছে 3.5%। গত 78 বছরে কংগ্রেস, বাম আর তৃণমূল সরকারের বাংলার প্রতি অবদান এটাই। No ease of doing business at all here. Look at this. Again, in 1947, West Bengal's share in the country's total industrial production was, can you guess? Can you guess? 24%. A quarter of everything that industry produced for this country in 47 was all here. 24%. And do you want to guess where you're today? And when I say today, 2021, I'm not even talking about 24. Where is 24% and where is 3.5%? এই পিছিয়ে পড়ার গতিবেগ পুরনো সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে তৃণমূলের আমলে। সম্প্রতি রাজ্যসভায় বিজেপি প্রদেশ সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের একটি প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকার জানিয়েছে যে 1 এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত 6,688টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে বা পালিয়েছে, যে ভাষাতেই বলা হোক না কেন। তথ্য আরও বলছে, এই চলে যাওয়া কোম্পানিগুলির বেশিরভাগটাই গিয়েছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। দেখে নেওয়া যাক একবার পরিসংখ্যান কি বলছে। মহারাষ্ট্রে গিয়েছে 1,308টি কোম্পানি, মানে 19.6%। এটাই সবচেয়ে বেশি। আর মহারাষ্ট্রে আছে বিজেপি সরকার। বেশি পিছনে নেই দিল্লি, সেখানে গিয়েছে 1,297টি কোম্পানি, অর্থাৎ 19.4%। এই দিল্লিও বিজেপি শাসিত। 3 নম্বরে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ, সেখানে গিয়েছে 879টি কোম্পানি, 13.1%। উত্তরপ্রদেশে কার সরকার চলছে সেটা আর বলতে হবে না। 4 নম্বরে ছত্তিশগড়। হ্যাঁ, সেই ছত্তিশগড় যাকে আমরা পাহাড় জঙ্গলে ভরা মাওবাদী রাজ্য বলে জানি। বাংলাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে সেই ছত্তিশগড়ও। ছত্তিশগড়ে গিয়েছে 511টি কোম্পানি, 7.6%। ছত্তিশগড়েও কিন্তু বিজেপি সরকার রয়েছে। এরপর বিজেপি শাসিত গুজরাটে গিয়েছে 423টি কোম্পানি, 6.3%। এই রাজ্যগুলি ছাড়াও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে গিয়েছে 1,365টি কোম্পানি, শতাংশের হিসেবে 20.4%। এরপর অন্যান্য দল দ্বারা শাসিত রাজ্যগুলিতে গিয়েছে বাকি 905টি কোম্পানি, অর্থাৎ 13.5%। রাজ্যে পালাবদলের পর 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আসার সময় থেকে শুরু হয় শিল্পপতিদের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি। 2015-16 থেকে 2017-18 পর্যন্ত সময়টা ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এই 3 বছরে 2,814টি কোম্পানি রাজ্য ছেড়েছে, যা রাজ্য ত্যাগের মোট সংস্থার প্রায় 42%। 2017-18 সালের সর্বাধিক 1,027টি কোম্পানি রাজ্য ছাড়া হয়। সবচেয়ে আশঙ্কাজনক দিক হলো 100রও বেশি পাবলিক লিমিটেড কোম্পানি যারা স্টক এক্সচেঞ্জ লিস্টেড, তারাও পশ্চিমবঙ্গ ছাড়ে। একবার বছর ধরে তথ্য দেখে নেওয়া যাক। 2011-12 থেকে 2014-15 পর্যন্ত 1,068টি কোম্পানি বাংলা ছেড়েছে। 2015-16 থেকে 869টি কোম্পানি বাংলা ছেড়েছে। 2016 থেকে 17 918টি কোম্পানি বাংলা ছেড়েছে। 2017-18-তে 2027টি কোম্পানি বাংলা ছেড়েছে, সব থেকে বেশি। 2018-19 থেকে 2019-20
1220 কোম্পানি বাংলা ছেড়েছে। 2020-21 থেকে 2024-25 1586 কোম্পানি বাংলা ছেড়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি আসে, কিন্তু রিপোর্ট বলছে প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক রয়েছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী কেবল প্রতিশ্রুতির মুখটা দেখিয়ে ঢক্কানিনাদ করে রাজ্যবাসীদের বোকা বানিয়ে চলেন। পরিসংখ্যান দিয়ে বিষয়টা বোঝানো যাক। 2024-25 রিপোর্ট বলছে প্রতিশ্রুতি 39,133 কোটি টাকার, বাস্তবায়ন মাত্র 3,735 কোটি টাকা। অর্থাৎ বাস্তবটা হচ্ছে ঢক্কানিনাদের 10%-ও কম। এই ব্যাপক ফারাক বিনিয়োগকারীদের আস্থাহীনতার স্পষ্ট প্রতিফলন। আসলে দুদিন ভালো মন্দ খেয়ে কিছু ভালো সংখ্যাতত্ত্ব বলে বিনিয়োগকারীরা কেটে পড়েন, হয়তো অপেক্ষা করেন রাজ্যে পালা বদলের। পশ্চিমবঙ্গ এখনো ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাংকের অংশ নয়, যেখানে দেশের 2884টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের তথ্য রয়েছে। এটা চূড়ান্ত প্রশাসনিক অকর্মণ্যতা ছাড়া আর কিছুই নয়। শিল্পোন্নয়ন ব্যর্থতার অন্যতম প্রধান উদাহরণ হল সিঙ্গুর আন্দোলনের উত্তরাধিকার। টাটার ন্যানো কারখানা আটকে যাওয়ার পরে তৃণমূল সরকার হ্যান্ডস অফ ভূমি নীতি গ্রহণ করে, ফলে রাজ্য শিল্পের জন্য জমি দিতে অস্বীকার করে এবং কোম্পানিগুলিকে হাজার হাজার জমির মালিকের সঙ্গে নিজেদের চুক্তি করতে হয়, যা বড় শিল্প প্রকল্পের ক্ষেত্রে এক অসম্ভব প্রক্রিয়া। সম্প্রতি 2025 সালের এপ্রিলে রাজ্য সরকার হঠাৎ করেই 1993 সাল থেকে চালু থাকা 8টি শিল্প ভর্তুকি প্রকল্প বন্ধ করে দেয়। এর ফলে ডালমিয়া ভারত ও বিড়লা কর্পোরেশনের মতো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। তাদের 430 কোটি টাকার বেশি বিল আটকে রয়েছে। I'm actually, every time I read these kind of numbers for Bengal, my heart sinks with grief. I may not have been born in Bengal, but Bengal plays such a wonderful role for this country all through history. Your thought leaders, your industry leaders, you stood out in culture, you stood out in music, you stood out in knowledge. Now tell me one parameter on which you're standing out. Tola Bazi. I can straight away name 4 industrial groups which have gone out of Bengal. Aditya Birla Group has gone out, Lakshmi Mittal has gone out, Bata has gone out, Dabur has gone out, maybe many more. I'm not taking more of your time. So what are the factors which are driving the industry out? Power shortage, absolutely poor law and order situation, uncontrolled trade unionism. There's no ease of doing in Bengal. রাজ্য জুড়ে কর্মসংস্থানের ঘাটতি বাড়ছে। দক্ষ পেশাজীবীরা রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। 6,688টি কোম্পানি রাজ্য ছেড়ে চলে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ব্যর্থতার প্রতিচ্ছবি। আজকের বিশ্বে শুধুমাত্র রাজনৈতিক জনপ্রিয়তা দিয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না। বিনিয়োগের জন্য চাই স্থিতিশীল নীতি, জমির স্বচ্ছতা এবং প্রশাসনিক সদিচ্ছা। পশ্চিমবঙ্গের অবস্থা থেকে বোঝা যায়, শাসন ব্যবস্থা উন্নয়ন বান্ধব না হলে শিল্প আসবে না, কর্মসংস্থান হবে না, আর রাজ্য দীর্ঘ মেয়াদে কেন্দ্র নির্ভর হয়ে পড়বে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities,
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Viksit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.